চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের দ্রুত বৃদ্ধি আতঙ্কে আমেরিকা। বিশ্বের অন্য দেশগুলো যখন পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে, তখন অভাবনীয় দ্রুতগতিতে পরমাণু অস্ত্র ভাণ্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে চীন। শুধুমাত্র এবছরেই অন্তত 100টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন। এখন দেশটির অস্ত্র ভাণ্ডারে 600র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের দাবি, 2030 সালের মধ্যে তা 1000-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। চীনের সামরিক শক্তি এবং অস্ত্র ভাণ্ডার নিয়ে প্রতি বছর আমেরিকান কংগ্রেসে একটি বিশেষ প্রতিবেদন জমা দেয় পেন্টাগন। এবছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সমৃদ্ধি দেখে নড়েচড়ে বসেছে কংগ্রেস। শুধুমাত্র এবছরেই অন্তত 100 পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন। এখন চীনের ভাণ্ডারে 600র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগন বলেছে, 2030 সালের মধ্যে তা 1000-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহন করতে পারে। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্রও মজুত করছে তারা। পেন্টাগন জানিয়েছে, 2035 সাল পর্যন্ত পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে। যদিও সরকারিভাবে প্রতি বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করা হয়, তবে পেন্টাগন মনে করে ওই বাজেটে সঠিক হিসাব দেওয়া থাকে না। বেইজিংয়ের ঘোষণা অনুযায়ী 2024 সালে প্রতিরক্ষা খাতে চীন $22,400 কোটি বাজেট ধার্য করেছে। পেন্টাগনের মতে, চীনের প্রকৃত বাজেট অন্তত 40% বেশি, যা মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক। কিন্তু আমেরিকার দাবি, খাতায় কলমে বেইজিং যাই বলুক, সামরিক খাতে আসল খরচ অন্তত 40% বেশি, যা দিয়ে অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। সমৃদ্ধ অস্ত্রভাণ্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে। তাদের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের মোট সংখ্যা অন্তত 370। সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 290টি যুদ্ধজাহাজ। চীনা বায়ুসেনা বাহিনীও কম শক্তিশালী নয়। নানা ধরনের যুদ্ধবিমানের মোট সংখ্যা প্রায় 2000। এদিকে চীনের উপরে নজরদারি চালিয়ে যেতে আগেভাগেই দুই নতুন কর্মকর্তা উপরে দায়িত্ব সঁপেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়া মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মনোনীত মাইক ওয়ালজের উপরে সেই দায়িত্বভার বর্তেছে। উল্লেখ্য, 2018 সালে চীনা পণ্য আমদানিতে $250 বিলিয়ন শুল্ক বসায় আমেরিকা। সে সময় প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্পই। পরবর্তীতে জো বাইডেন আমেরিকার মসনদে বসার পরও এই শুল্কের পরিমাণ কমাননি।